Dear students, how are you? I hope all of you are well. I am also well. So, গত ক্লাসে আমরা স্ট্রিট হকার সম্বন্ধে একটা ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করেছিলাম। সেখানে বেশ কিছু সেন্টেন্সেস বাংলা দেওয়া হয়েছিল এবং সেটা তোমাদেরকে ইংলিশে বোঝানোর চেষ্টা করেছি। আজকে ওটারই বাকি অংশটুকু এখানে আমরা বোঝার চেষ্টা করি এবং এটার গ্রামার সম্বন্ধে আগের ফ্রি হ্যান্ড রাইটিং 1A ক্লাসে মোটামুটি আলোচনা করা হয়েছে। যাই হোক, এই রাইটিংগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই পদ্ধতিগুলো শিখলে আমরা যে কোনো বিষয় ইজিলি লিখতে পারি। তো সাধারণত স্ট্রিট হকার এটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে, আর এখন এই সেন্টেন্সগুলো আমরা যখন ইংলিশে লিখব তখন অবশ্যই খেয়াল করবে যে বাংলায় সে শব্দটার উপর ডিপেন্ড করে এই সেন্টেন্সগুলো আমরা লিখব। তো গ্রামারের যে অংশটা সেটা হলো সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট, এক্সটেনশন। তো সেন্টেন্সগুলো আমি একবার পড়ে তোমাদের শোনাই দিই। সে সাধারণত তার মালামাল বাস স্ট্যান্ডে, রেলওয়ে স্টেশনে, লঞ্চ ঘাটে বিক্রি করে। স্ট্রিট হকার সম্বন্ধে এখানে লেখা। সে তার মালামাল খুব সস্তায় বিক্রি করে। সে তার ব্যবসার সময় সম্পর্কে ভালো জানে। যে কোনো প্রকারে হোক সে তার ক্রেতাদের প্রলুব্ধ করার চেষ্টা করে। ক্রেতাদের অবসর সময় সে সাধারণত তাদের বাসায় যায়। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে। সে খুব সাধারণ জীবনযাপন করে। সে দিন আনে দিন খায়। মাঝে মাঝে সে ক্রেতাদের সাথে প্রতারণা করে। সে তার ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়। সে মাঝে মাঝে ভেজাল জিনিস বিক্রি করে, তবুও সে আমাদের অনেক উপকার করে। তার জন্য আমরা ঘরে বসে অনেক কিছু পাই। তো আগে বেশ কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে, আর এখানে আরও কিছু সেন্টেন্স। আর আমরা যে কোনো ব্যক্তি সম্বন্ধে বা কোনো পেশা সম্বন্ধে এরকম বাংলায় আমরা অনেক সেন্টেন্স লিখতে পারি, এমনকি বলতেও পারি। কিন্তু যখন আমরা ইংলিশ লিখতে যাই সেই সময় সাধারণত দেখা যায় যে মুখস্থ না থাকলে আমরা লিখতে পারি না, আর লিখলেও ম্যাক্সিমাম সেন্টেন্সগুলো ভুল হয়। তাই আমরা এই ক্লাসের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে সেন্টেন্সগুলো কিভাবে লেখা হয়। তো যাই হোক, এখানে এই সেন্টেন্স নাম্বার 1, সে সাধারণত তার মালামাল বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, লঞ্চ ঘাটে বিক্রি করে। সে শব্দটা বিক্রি করা একটা ভার্ব, প্রেজেন্ট টেন্সে ভার্ব 1। অতএব সাবজেক্ট সে, আমরা লিখলাম হি। তারপর বিক্রি করে সেলস, SELLS, সেলস। হি সেলস তার মালামাল, হিজ গুডস, হিজ গুডস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব হিজ গুডস অবজেক্ট। এখন অতিরিক্ত, মালামাল বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড ছোট জায়গায়, এজন্য অ্যাট BUS, বাস স্ট্যান্ডস একাধিক, এর জন্য এস হবে। বাস স্ট্যান্ডস, রেলওয়ে স্টেশনস, RAIL, রেলওয়ে স্টেশনস, STATIONS, রেলওয়ে স্টেশনস, লঞ্চ ঘাটে। রেলওয়ে স্টেশন, লঞ্চ ঘাট, LAUNCH, লঞ্চ। ঘাট ইংলিশ টার্মিনাল বা ঘাটও লেখা যায়, লঞ্চ ঘাটস,
GHATS, লঞ্চ ঘাটস। হ্যাঁ, এরপরে যেহেতু এখানে কমা কমা এভাবে দেওয়া আছে, এটসেট্রা লিখবে, ইত্যাদি, অর্থাৎ এই ধরনের বিভিন্ন জায়গায় এটসেট্রা। এবার নাম্বার টু, সে তার মালামাল খুব সস্তায় বিক্রি করে। সে শব্দটা বিক্রি করা, এটা ভার্ব 1, অতএব সাবজেক্ট ভার্বটা আমরা সেন্টেন্স লিখবো আমরা। তো সে সাধারণত হি ইউজুয়ালি বিক্রি করা, সেলস, হি ইউজুয়ালি সেলস তার মালামাল, হিজ গুডস খুব সস্তায়। সস্তা ইংলিশ চিপ, সস্তা দ্যাট মিনস চিপ রেট বলা হচ্ছে এখানে, তাহলে অ্যাট ব্যবহার হয়, খুব সস্তা, অ্যাট এ ভেরি চিপ রেট, খুব সস্তা, ভেরি CHEAP, চিপ রেট, RAT রেট। হি ইউজুয়ালি সেলস হিজ গুডস অ্যাট এ ভেরি চিপ রেট। সে সাধারণত, এরপর বিক্রি করে, এই যে ভার্ব 1, সেলস, অবজেক্ট হিজ গুডস, হ্যাঁ, তার মালামাল, এখন অতিরিক্ত অ্যাট এ ভেরি চিপ রেট। এখন নাম্বার 3, সে তার ব্যবসার সময় সম্পর্কে ভালো জানে। সে তার ব্যবসার সময় সম্পর্কে ভালো জানে। তো লাস্ট ওয়ার্ড হলো জানা। তো জানা হলো ভার্ব, হ্যাঁ, অতএব সাবজেক্ট ভার্ব ব্যবহার করব। সে, নাম্বার 3, হি নোস, KNOWS, নোস, হ্যাঁ, সে জানে তার ব্যবসার সময়, হি নোস হিজ বিজনেস, BUSINESS, বিজনেস টাইম, দ্যাট মিনস ব্যবসার সময়, বিজনেস টাইম ভেরি ওয়েল, হ্যাঁ, সে তার ব্যবসার সময় সম্পর্কে ভালো জানে, মানে খুব ভালো জানে। তাহলে হি নোজ হিজ বিজনেস টাইম ভেরি ওয়েল। তারপর নাম্বার 4, হ্যাঁ, তবে এটা একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। হ্যাঁ, আমি এরকম নাম্বারিং করে লেখার উদ্দেশ্য হলো যে সেন্টেন্সগুলো লেখার ক্ষেত্রে যেন তোমরা ভালোভাবে বুঝে লিখতে পারো, এই, কিন্তু যখন প্যারাগ্রাফ লিখবে, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। হ্যাঁ, নাম্বার 4, এটা হলো 4, যে কোনো প্রকারে হোক সে তার ক্রেতাদের প্রলুব্ধ করার চেষ্টা করে ভার্ব, আর সাবজেক্ট হলো সে। তাহলে সে চেষ্টা করে, হি ট্রাইস, ট্রাইস, হি থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ট্রাইয়ের সাথে এস হবে, হ্যাঁ, IS, হি ট্রাইস, হ্যাঁ, কি চেষ্টা করে, যে করবে সে তার প্রলুব্ধ করা, প্রলুব্ধ করা। হি ট্রাইস টু টেম্পট, টেম্পট, প্রলুব্ধ করতে, সে প্রলুব্ধ করতে চেষ্টা করে, কাদের, তার ক্রেতাদের। হি ট্রাইস টু টেম্পট হিজ, ক্রেতা ইংলিশ বায়ার অথবা কাস্টমার। হি ট্রাইস টু টেম্পট হিজ বায়ার্স, BUYERS, বায়ার্স, অথবা কাস্টমার্স লিখলে হবে। হি ট্রাইস টু টেম্পট হিজ বায়ার্স, সে ক্রেতাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করে, যে কোনো প্রকারেই হোক, অ্যাট এনি কস্ট, যে কোনো প্রকারেই হোক, অ্যাট এনি কস্ট, হি ট্রাইস টু টেম্পট হিজ বায়ার্স অ্যাট এনি কস্ট, যে কোনো প্রকার হোক সে তার ক্রেতাদের প্রলুব্ধ করার চেষ্টা করে। হ্যাঁ, ফার্স্টে সে চেষ্টা করে, কি চেষ্টা করে, প্রলুব্ধ করা, টু টেম্পট, কাদের, তার ক্রেতাদের, হিজ কাস্টমার্স অথবা বায়ার্স, যে কোনো প্রকারে, অ্যাট এনি কস্ট, এভাবে লিখতে হবে। হ্যাঁ, নাম্বার 5, হ্যাঁ,
নাম্বার 5 নাম্বার সেন্টেন্স 5 এন্ড ক্রেতাদের অবসর সময় সে সাধারণত তাদের বাসায় যায়। এখানে ভার্ব শেষ শব্দ যায় আর সাবজেক্ট সে। হ্যাঁ, তাহলে সে হলো হি, সাধারণত ইউজুয়ালি ইউজুয়ালি হি ইউজুয়ালি গোস যায়, গোস ইউজুয়ালি গোস তার ক্রেতাদের বাসায়। ইউজুয়ালি গোস টু হিজ কাস্টমার, CUSTOMERS কাস্টমার্স হোম অথবা হাউস, HOUSE হাউস অথবা হোম লিখলে হবে, কাস্টমার্স হোম। সো কাস্টমার্স হাউস তাদের অবসর সময়, at their free time, at their free time, at their their free time, at their free time। এগুলো হলো অতিরিক্ত। অতিরিক্ত সাধারণত এভাবে হয় কোথায়, কখন, বা কিভাবে, হ্যাঁ কেন, এই ধরনের প্রশ্নের উত্তরগুলা সাধারণত অতিরিক্ত হয়। অতিরিক্তগুলো শেষের দিকে, ওকে। আর অতিরিক্তগুলোর একটা ছোট একটা টেকনিক আছে, সেটা হলো অতিরিক্ত যখন কিছু লিখতে হয়, এমটি হলো ম্যানার, অর্থাৎ কিভাবে হচ্ছে তারপর পি হলো প্লেস, কোথায় হচ্ছে, টিতে টাইম, অর্থাৎ এভাবে সেট করতে হয় অতিরিক্ত যখন থাকে। অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেট করার পরে আলটিমেটলি বোঝা যায় যে এখন কি লিখতে হবে। আচ্ছা, এবার হলো নাম্বার 6। 6 হলো এটা, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে। হ্যাঁ, শেষ শব্দটা হলো কাজ করা, লাস্ট ওয়ার্ড কাজ করা। যে কোনো বাংলা থেকে যখন ইংলিশ লিখতে হয়, অর্থাৎ বাংলার যে চিন্তা ভাবনা আসে, আমার যে থটস আছে, এটাতে যখন ইংলিশ লিখতে হবে ওই কথাটা শেষ শব্দটা ধরতে হবে। শেষ শব্দটা যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট ভার্ব 1, আর শেষ শব্দটা যদি সাবজেক্ট বা নাউন হয় তখন সাবজেক্টটা এম ইজ আর দিয়ে লিখতে হয়। তো এখানে এই সেন্টেন্সটা দেখা যাচ্ছে নাম্বার 6 যে সেন্টেন্সটা, এটা নাম্বার 6, যে সে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। কাজ করা হলো ভার্ব আর সাবজেক্ট হলো সে। তাহলে হি কাজ করা ওয়ার্কস, WORKS ওয়ার্কস, হি ওয়ার্কস বিরামহীনভাবে। হ্যাঁ, হি ওয়ার্কস বিরামহীনভাবে ইংলিশ হলো রিলেন্টলেসলি। কোন ওয়ার্ডে ভাবে থাকলে এটা অ্যাডভার্ব হয়। হি ওয়ার্কস রিলেন্টলেসলি, RELENTLESSLY, রিলেন্টলেসলি। হি ওয়ার্কস রিলেন্টলেসলি সকাল থেকে সন্ধ্যা, from morning to dusk, সন্ধ্যা, DUSK dusk। He works relentlessly, relentlessly from morning to dusk। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে। এখন হলো নাম্বার 7। নাম্বার 7 এ বলেছে সে খুব সাধারণ জীবন যাপন করে। এখন সাবজেক্ট সে আর সে শব্দটা জীবন যাপন করা, তাহলে হি ভার্ব 1, জীবন যাপন করা হলো লিড, তাহলে হি লিডস, LEADS, হি লিডস সাধারণভাবে হলো অর্ডিনারি অথবা সিম্পল। তাহলে হি লিডস very ordinary life or he lives an ordinary life, এটা লিখলে হবে he lives an ordinary life, হ্যাঁ, সে সাধারণ জীবনযাপন করে। নাম্বার 8 হলো
সে দিন আনে দিন খায়। সে দিন আনে দিন খায় অর্থাৎ একটা ফ্রেজাল ওয়ার্ড। সে হি হি এখানে খাওয়া হলো বাস করা। হি লিভস, LIVES, লিভস। হ্যাঁ, দিন আনে দিন খাওয়া হলো ফ্রম হ্যান্ড টু মাউথ, ফ্রম হ্যান্ড টু মাউথ। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, MUTH, মাউথ। সে দিন আনে দিন খায়। এবার হলো নাম্বার 9। নাম্বার 9-এ বলেছে, নাম্বার 9, হ্যাঁ, মাঝে মাঝে সে ক্রেতাদের সাথে প্রতারণা করে। মাঝে মাঝে সে ক্রেতাদের সাথে প্রতারণা করে। এখন প্রতারণা করা লাস্ট ওয়ার্ড, এটা একটা ভার্ব, অর্থাৎ ভার্ব 1। হ্যাঁ, এখন সাবজেক্ট হলো সে, হি। হি প্রতারণা করা হলো চিট, তাহলে হি চিটস, CHEATS, চিটস। হি চিটস তার ক্রেতাদের সাথে, সাথে হলো উইথ। হি চিটস উইথ হিজ কাস্টমার্স। হি চিটস উইথ হিজ কাস্টমার্স, CUSTOMERS, কাস্টমার। হি চিটস উইথ হিজ কাস্টমার্স। হ্যাঁ, মাঝে মাঝে নাম্বার 9, মাঝে মাঝে সে, মাঝে মাঝে এখানে হি চিটস উইথ হিজ কাস্টমার্স। মাঝে মাঝে ইংলিশ হলো মাঝে মাঝে সামটাইমস। সামটাইমস ফার্স্টে লিখতে হবে। তো এরকম যদি মিসিং হয়ে যায়, যে কোনো একটা অ্যাডভার্ব মিসিং হয়ে গেলে লাস্টে দিলে হয়। অর্থাৎ হি চিটস উইথ হিজ কাস্টমার্স সামটাইমস এখানে দিলেও হবে। তো আমরা এখানেই দিয়ে দিই সামটাইমস, SOMETIMES, sometimes he cheats with his customers. হ্যাঁ, নাম্বার 9। নাম্বার 10, নাম্বার 10, সে তার ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়। যে এখন নেওয়া, এটা হলো ভার্ব, নেয়। এখন সে নেয়, হি নেওয়া হলো টেক, হি টেক্স, TAKES, টেক্স। হি টেক্স অতিরিক্ত দাম, হায়ার চার্জ, অতিরিক্ত দাম হায়ার চার্জ। হি টেক্স হায়ার চার্জ, HIGHER, হায়ার চার্জ, CHARGE, চার্জ। হি টেক্স হায়ার চার্জ, হি টেক্স হায়ার চার্জ। সে অতিরিক্ত দাম নেয় ক্রেতাদের। হি টেক্স হায়ার চার্জ তার কাস্টমার থেকে, ফ্রম হিজ কাস্টমার্স, ফ্রম হিজ কাস্টমার্স, CUSTOMERS, কাস্টমার্স। হ্যাঁ, মাঝে মাঝে সে তার ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়। হি টেক্স হায়ার চার্জ ফ্রম হিজ কাস্টমার্স। নাম্বার 11। বাংলা থেকে ইংলিশ লেখা খুব সহজ, খুবই সহজ। যেমন এই যে সেন্টেন্সটা, সে তার ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়। সে নেয়, হি টেক্স অতিরিক্ত দাম, হায়ার চার্জ তার ক্রেতাদের কাছ থেকে, ফ্রম হিজ কাস্টমার্স। এভাবে প্রত্যেকটা সেন্টেন্স এভাবে লেখে। নাম্বার 11, সে মাঝে মাঝে ভেজাল জিনিস বিক্রি করে। শেষ শব্দটা বিক্রি করা, তাহলে সে, হ্যাঁ, আর মাঝে মাঝে ফার্স্টে লিখে নিতে হবে সামটাইমস, সামটাইমস। হ্যাঁ, সামটাইমস হি, হ্যাঁ, বিক্রি করে, সেলস, SELLS, সেলস। সামটাইমস হি সেলস ভেজাল জিনিস। হ্যাঁ, ভেজাল হলে অ্যাডাল্ট্রেশন, এখানে ভেজাল জিনিস, অ্যাডাল্টেটেড থিংস, ADULTERATED
ATED, adulterated, ADUL, ADULTERATED, adulterated। হ্যাঁ, জিনিস হলো থিং, একাধিক, এজন্য থিংস, থিংস, adulterated things। হ্যাঁ, নাম্বার 11, সে মাঝে মাঝে ভেজাল জিনিস করে, সামটাইমস সে হলো হি, বিক্রি করে হলো সেলস, সামটাইমস হি সেলস ভেজাল জিনিস, অ্যাডাল্টারেটেড থিংস, মাঝে মাঝে সে ভেজাল জিনিস বিক্রি করে। নাম্বার 11, নাম্বার 12, নাম্বার 12, এই যে এখান থেকে নাম্বার 12, তবুও সে আমাদের অনেক উপকার করে, তবুও সে আমাদের অনেক উপকার করে। হ্যাঁ, শেষ হলো করা। হ্যাঁ, আর সাবজেক্ট হলো সে, তবুও ইংলিশ হলো ইয়েট, তবুও ইংলিশ হলো ইয়েট, YET, ইয়েট। হ্যাঁ, ইয়েট, YET, ইয়েট। এবার সে, হি, তবুও সে করে, ডাস, ইয়েট হি ডাস, DOES, ডাস। হ্যাঁ, ইয়েট হি ডাস। এরপরে হলো তবুও সে আমাদের অনেক উপকার, অনেক, অনেক ইংলিশ, ইয়েট হি ডাস মেনি থিংস, MANY, মেনি, THINGS, থিংস। হ্যাঁ, তবুও সে অনেক করে বা কাজ করে। হ্যাঁ, হি ডাস মেনি থিংস। হ্যাঁ, এখন আমাদের উপকার হলো আমাদের ভালোর জন্য, ফর আওয়ার বেটারমেন্ট, ফর আওয়ার বেটারমেন্ট, BETTERMENT, ফর আওয়ার বেটারমেন্ট। নাম্বার 13 হলো 13, তার জন্য আমরা ঘরে বসে অনেক কিছু পাই, তার জন্য আমরা ঘরে বসে অনেক কিছুই পাই। এখন শেষ শব্দ হলো পাই বা পাওয়া, পাওয়া হলো ভার্ব। হ্যাঁ, হ্যাঁ, গেট মানে পাওয়া। এখন তার জন্য আমরা, সাবজেক্ট হলো আমরা, তাহলে উই, এই যে সাবজেক্ট নিলাম, এখন ভার্ব হলো পাই, উই গেট, হ্যাঁ, অনেক কিছু, মেনি থিংস, উই গেট মেনি থিংস, MANY, মেনি থিংস, THINGS, উই গেট মেনি থিংস, ঘরে বসে, বসা হলো সিট। এখন একই সাবজেক্টে পড়ে আর একটা, একই সাবজেক্টে একটা ভার্বে পড়ে আর একটা ভার্ব পাইলে সাধারণত আইএনজি দিতে হয়। উই গেট মেনি থিংস সিটিং, SITTING, সিটিং, উই গেট মেনি থিংস সিটিং, আমাদের ঘরে বসে, অ্যাট আওয়ার হোম, হোম, হোম অথবা হোমস একটা লিখলে হবে। তো যাই হোক, এভাবে যদি প্রেজেন্ট টেন্সে কোনো বিষয় সম্বন্ধে লিখতে হয়, তাহলে মনে রাখতে হবে যে কোনো টেন্সে কোনো বিষয় সম্বন্ধে লিখতে গেলে আমরা এই দুটো ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রথম স্ট্রিট হকার দিয়ে, প্রথমে স্ট্রিট হকার দিয়ে বেশ কিছু সেন্টেন্স বাংলার উপর বেস করে ইংলিশে আমরা শেখার চেষ্টা করেছি। আজকে হলো বাকি বেশ কিছু সেন্টেন্স এখানে দিয়েছি, এবং এটা পুরা স্ট্রিট হকার সম্বন্ধে মোটামুটি একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। তা আমরা যে কোনো বিষয় সম্বন্ধেই আমরা প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্সে হোক, এভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, বাংলায় লিখতে পারি। এখন ইংলিশ লিখতে গেলে সাধারণত এই নিয়মটার উপরে ডিপেন্ড করতে হবে। খুবই সহজ, যে কথাটা আসবে আমাদের চিন্তা ভাবনায়, সে বাংলা সেন্টেন্সে সে শব্দটা দেখতে হবে। সে শব্দটা যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট, এরপরে অতিরিক্ত, এভাবে সেট করে লিখতে হবে। আর যদি বাংলা শব্দের শেষ শব্দটা যদি ভার্ব না হয়, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ, যেমন সে খুব ভালো, তখন কি করতে হবে, সাবজেক্ট পরে অ্যামিজার দিতে হবে, যেমন সে খুব ভালো, হি ইজ ভেরি গুড, এভাবে। তো যাই হোক, ওই হি ইজ ব্যবহার করা হয়েছে। তো আশা করি যে তোমরা এইভাবে বাংলার উপর বেস করে ইংলিশগুলা লেখার চেষ্টা করবে এবং লিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ।